আমরা আজকের লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাঁড়া, ব্যাগটা নেব তো। আমরা আজকে লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই মোটামুটি প্রস্তুত, নিচে গাড়িও প্রস্তুত। ওর মধ্যেই পুরে নিই, নিচে গাড়িও রেডি রেডি। এবারে ওই আমাদের সঙ্গে নিনি যাচ্ছে, নিনিও আজকে ঘুরতে যাচ্ছে। এই যে নিনি যাচ্ছে সাথে সাথে নিনি আমাদের বিশেষ গেস্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে নিনি। আর ইনিও আছেন সঙ্গে, আর এরাও আছে। সবাই মিলে আমরা যাচ্ছি আজকে লাভা লোলেগাঁও। তুই আর একবার একটু হাত দেখে তারপর বন্ধ করবো এখানে। আলো ভালো নিভিয়ে, ঠিক আছে। আজকে অনেকে মিলে আমরা আজকে চলেছি লাভা লোলেগাঁও। বৃষ্টিকে দেখা যাচ্ছে না তো, ওই যে বৃষ্টিকে দেখা যাচ্ছে। বৃষ্টির বাবা কোথায়? এই যে। আচ্ছা, ঠিক আছে, সবাই আছে তাহলে গাড়িতে, অসুবিধা নেই। আর আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন। পাহাড়পুর থেকে এখন আমরা ময়নাগুড়ির দিকে যাচ্ছি। এটা সম্ভবত লাটাগুড়ি হয়ে যাবে। লাভা লোলেগাঁও। যখন দেখবে লাগবে, বর্ষা হয় যখন তিস্তার উপর দিয়ে যাচ্ছি। কালকে তিস্তা ব্যারেজে দেখে এসেছি, ভোরের আলো দেখেছি, জল গেছি। আজকে প্রচুর পেয়েছি। আজকে সবাই মিলে যাচ্ছি লাভা লোলেগাঁও। জানি না ঋষভ দেখা হবে কিনা। এবার দৌমনি থেকে লাটাগুড়ির পথে যাচ্ছি আমরা। বাদিকের যে জায়গাগুলো আছে না, এগুলো সব পরিযায়ী পাখিরা আছে, বুঝলে? সব বাইরের দিকে পরিযায়ী পাখিরা 3 মাস মতো থাকে না, বলুন চলে সাইবেরিয়া। হ্যাঁ, ছাপা গেছে ঝিলে যেমন আছে।
হাতিটারা একদম দাঁড়িয়ে থাকতো রাস্তার মাঝখানে। ওই দেখো না হাতি, এই যে হাতির করিডোর, ওই যে হাতি যায় বাচ্চা দিয়ে এখান দিয়ে বাস করে, ইয়ে করাই আছে এখানে। হাতির টাটকা ইয়ে পড়ে রয়েছে, আমরা একটু আগে গেছি। ড্রপিংস পড়ে রয়েছে। আমাদের তো হাতি ফেলেই দিচ্ছিল পাহাড় থেকে ছেড়ে। বাবা, আমরা এইখান দিয়ে ছবি নিচ্ছি, ভেতরে আর ঢুকলাম না, কেন জুতো টুতো খুলে ঢোকার নিয়ম এখানে। এখানে সব গাড়ি এসে দাঁড়ায় এবং হর্ন বাজায়, হর্ন বাজিয়ে এখানে এসে দাঁড়ায়। অনেকে পুজো টুজো করে এখানে। শিবের মূর্তি দেখা যাচ্ছে, ষাঁড়ের দিয়ে দেখা যাচ্ছে, হাতি দেখা যাচ্ছে। একজন তো গাড়িতে বসেই রয়েছে, আর অনেক কষ্ট করে এরা নেমেছে সবাই। গরুমারা জঙ্গলে ভেতরে ঢুকছে দুটো গাড়ি, ঢুকছে গরুমারা জঙ্গলে। গরুমারা, এই যে যেখানে জলহস্তী দেখা যায়, দুটো গাড়ি ভেতরে ঢুকে গেল। এই জঙ্গলে আমরা আগে ঘুরে গেছি, আগে এসছি এই জঙ্গলে, পুরো জঙ্গলের মধ্যে আমরা ঘুরে গেছি। গরুমারা ন্যাশনাল পার্ক। এই জঙ্গলে গাড়ি নিয়ে যেতে হয়, গাড়ি আমরা বুক করে এর আগের বার গেছিলাম। এখানে এখানে এক শিঙ্গা গন্ডার দেখতে পাওয়া যায়, আমরাও দেখেছিলাম একবার। এক শিঙ্গা গন্ডার দেখা যায়। গরুমারা ন্যাশনাল পার্ক। সুন্দর ছিল। ওটা কোথায় ছিল? চারশা নদী, ওই চারশা বাড়ি দিচ্ছে চালসা রাজ্য সরকারের কি সুন্দর সাজানো। তিতলাবাড়ি, হ্যাঁ তিতলাবাড়িটা খুব ভালো ছিল। যাওয়ার সময় পড়বে তো। এগুলো সব বললাম না, সব এগুলো ইয়ের মধ্যে, মানে তোমার ডুয়ার্সের মধ্যে। আর এই রাস্তার উপরে ওই হোটেলটা আমরা এসেছিলাম। ওই হোটেলের কথা আমার একদমই মনে নেই। দেখলে বোঝাতে পারবো, দেখতে পেলে। একটু বলার পরে মনে হচ্ছে ওই যে তোমার পুতুল কাকিমা কি চা বানাচ্ছিল ঘরে বসে। হ্যাঁ কাকু, রেল কাকু। বাবা এই যে এটা কি? এইটাই বোধহয় এইরকম। হ্যাঁ, এই তিতলাবাড়ি। এইটাই তিতলাবাড়ি চলে না গেল। এটা ওয়াইল্ডলাইফ, এটা না এটা। হ্যাঁ না তিলোত্তমা, তিলোত্তমাতে ছিল আমরা। না তিতলাবাড়ি, তিলোত্তমা। ওটাই তাহলে। ওইটাই চলে গেল, ওইটাই গভর্নমেন্টের একটা প্রজেক্ট। আরো বড় করে
কতজন কাজ করছে একসঙ্গে। শুধু ছবি না, আমাদের ছবি না, এই যে আমাদের সঙ্গে একজন বিশেষ ইয়ে এসছে, নিনি। নিনি, খিদে খিদে করছিলে, খেয়ে একটু জল নিনি খাও, এদিকে তারপর তাকা, কথা নিনি বলবো। এই নিনি এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এই যে নিনি, এই যে নিনি, নিনি। ওকে এই যে ইয়েটা দড়িটা বা এ না, খাও, খেয়ে জল খাও। এই গরু বাথানে এসছি, গরু বাথানে জল এই যে যাচ্ছে, বেশ কয়েক বছর পরে আবার গরু বাথানে এলাম। একজন পুরো জলের কাছে চলে গেছে, পায়ের পাতা জলে ভিজিয়েছে, আরেকজন নিজের ছবি তুলতে ব্যস্ত, আরেকজন খেয়ে যাচ্ছে। খাওয়া ছাড়া থাকতে পারে না। নিনি এসেছে, মামা কথা বলে খাওয়া খাওয়া থাকতে পারে নাকি, অসভ্য লোক একটা। এই যে এই কথা বলতে দেবো না, মাঝে মাঝে খানুনি খুব। এই যে ফার্স্ট টাইম মাটিতে নামলো, নিজে এই যে জীবনে ফার্স্ট টাইম মাটিতে নামলো। তাই না? না যাস না। ওরে পুজো দেওয়া, গরু বাথান। জঙ্গল বাদ দিয়ে পুরো ডুয়ার্সে আমাদের ঘোরা হয়ে গেল। জঙ্গল যদিও আগে গরুমারা, জল্লাপাড়া সব আমরা ঘুরে দেখেছি, আর পুরো ডুয়ার্সটাই আমাদের ঘোরা হয়ে গেল। এই আমাদের গাড়িটা করে এসছি, এটা করে চারিদিকেই পাহাড় দিয়ে ঘেরা গরুবাথান জায়গাটা। ডুয়ার্সে ঘুরতে এসে আগের বারও এসেছিলাম এখানে। হ্যাঁ, কোন দিকটা? হ্যাঁ, ওদিকটা নেবো না। এরা বিভিন্ন রকম পোস্ট দিয়ে ছবি তুলছে। খালি দেখাচ্ছে। তোমার ছবি নেবো, তুমি পোস্ট দাও, পোস্ট দাও না, তুমি পোস্ট দাও, ভালো পোস্ট দাও। সব গাড়ি থেকে নেমেছে। জায়গার নাম হচ্ছে পাপড়া ক্ষেত, পাপড়া ক্ষেত। মোমো খাবে কে কে? মোমো কে খাবে? তুমি কি খাবে? মোমো খাবে? एक प्लेट में कितना पीसेस है? 8 पीस। 8। তাহলে এক প্লেটই নিই। 1 প্লেট চিকেন মোমো। মেন ভিউটা হচ্ছে এইটা। আরে আরে এই এই নিচের হচ্ছে রুট গুলোর ছবিটা কেউ তুলেছো? হ্যাঁ, রুট গুলো তোলো, রুট গুলো তোলো। পাপাই এখন 40 মিনিট আগে পৌঁছে পড়ে না। এই নিচের রুটটার ছবি তোল বাবু। উপরে উঠেছে বাবু। হ্যাঁ, বাবা একটু সইটা বাবা এটা সর না বাবা।
আপনি সোজা হয়ে দাঁড়ান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফটোর মতো পোজ দিচ্ছেন। ভাই তুই এ করো একটু হ্যাঁ একটু কাঁধে হাত, আমার তুলে দে। তোরটা দাঁড়া দাঁড়া এর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আপনারা পোজ আলাদা দেখা যায়। ধাপ দেখা যায়। আমি ভেবেছি যে কুয়াশায় ঢাকা পুরো ওই যে এখান থেকে দেখো এদিকে আসো হ্যাঁ দেখছি দেখছি। আমরা এখন একটা আরে আমি ভেবেছিলাম যে ওদের ভিউ garden পয়েন্টে আছে এসেছি। খুব একটা। ফুল টুল তুলতে বারণ করেছে। পাহাড়ে বিভিন্ন ধাপ কবে ধাপ গুলো। ফুলের বাগান হবে। কুয়াশায় ঢাকা সবসময় এদিকে রাস্তা, এটা একটা ভিউ পয়েন্ট, অনেক উঁচু থেকে দেখা যায় পাহাড়ের ক্রমশ উপর থেকে নিচের ঢাল নেমে এসছে। ওই বাড়িটা খুব সুন্দর, ফুল। যা আমাকে ফোনটা দাও, তুমি গিয়ে দাঁড়াও, আমি একটা ফটো তুলে দিই। আমার হ্যাঁ, তুলবি তোল, কিন্তু আই লাভ লাভ। এমনি ফটো তো তুলবি, তোরা কি দাঁড়া না। না আমার না দাঁড়াবে না, তুমি দাঁড়াও না, দাঁড়াও। লাভার আসল সৌন্দর্য। ও লা 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 লা। একটু সিঁড়ির উপরে দাঁড়া, নাহলে ইয়ে উঠবে না। চলে যা চলে যা, উপরে চলে যা, তাহলে গাছগুলো উঠবে তোদের সঙ্গে। আরো ওঠ, আরো ওঠ। ঠিক আছে, হাত নাড়, হাত নাড়। বাবা, গাছের মাথা আসছে না এত উঁচুতে। বিভিন্ন রেট চার্ট করা আছে এখানে। লোলেগাঁওতে এসছি, এই বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, নিচের ওই বাগানটা খুবই সুন্দর। ওটাতে আমি বসলে আমাকে বকবে মা। ওই যে এই তো দোলনা, এই তো দোলনা পেয়েছে। আর একটু যাই এগিয়ে, আরো ভিউ পাওয়া যাবে।
দোলনাটাকে মোটামুটি একটা কোনো অরিন্দম একদম মাথায় চেপে গেছে। এইদিকে লোলেগার হোটেল ফোটেলগুলো দেখা যাচ্ছে, হোটেল রিসোর্টগুলো। খুব হাওয়া দিচ্ছে, গাছের পাতা কি নড়ছে, বাবা দারুণ ঠান্ডা হাওয়া। ওইদিকে মেয়ে দুটো দোল খাচ্ছে, দা নেমে গেছে এখন আপাতত। ও এতক্ষণে উঠতে পেরেছি, তোরা ব্যবস্থা করিস নি দোলনাটা কোনো? কি রে, দোলনাটার ব্যবস্থা করে আসতে পারলি না? না, কি দোলনায় চড়ে বড় হয়ে গেলে নাকি? বাহ বাহ, খুব ভালো। কি ও চলে যেতে বলছে? শাইনিদি আমি একটা তুলছি। সন্ধেবেলা বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন জলপাইগুড়ি থেকে 12টা 8-এর ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি আর ওর বাবা অরিন্দমের আতিথেয়তার কথা সারা জীবন মনে থাকবে। অনেক আপন লোক সব এক সময় এসে পর হয়ে যায়, আবার কারোর কারোর সাথে নতুন পরিচিত হয়ে মনে হয় যেন সে আমার কত দিনের পরিচিত। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেখলাম বন্দে ভারত ঢুকে গেছে। ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন বন্দে ভারত, যা 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে। জীবনে প্রথম এই ট্রেনে সওয়ারি সমভাবে মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। স্টেশনের ক্যান্টিন থেকে আমি, আমার স্ত্রী আর মেয়ে বিরিয়ানি খেয়ে গাড়িতে চললাম। সেই দিন অর্থাৎ 6 এপ্রিল সকালে আমাদের টিকিট কনফার্ম হয়েছে। জার্নিতে অনেক স্বাচ্ছন্দ্য থাকলেও বসার সিটগুলি বড্ড চাপা, রিভলভিং নয়, তাই আমাদের ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীতে মুখ করে বন্দে ভারতে উঠে পড়েছি। আমাদের বন্দে ভারত টিফিন এবং লাঞ্চ বলল ইনক্লুড করা, তাই এক একজনের 300 টাকার বিনিময়ে খাওয়া দাওয়া কনফার্ম করতে হলো। আরেকটা কথা, খাবার অত্যন্ত লো কোয়ালিটি। চিকেন প্রত্যেকে আমরা ফেলে দিয়েছি, কারণ তা একেবারেই সুসিদ্ধ হয়নি। তবে এই 7.5 ঘন্টা জার্নি খুব তাড়াতাড়ি কেটে গেছে। মাঝে 3টে স্টেশন, বর্ষই, রেলওয়ে জংশন, মালদা আর বোলপুর শান্তিনিকেতন। দ্রুতগতিতে চললেও ভেতরে সেরকম দুলুনি নেই। নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগেই রাত 10টা 20 মিনিটে হাওড়া পৌঁছলাম। হাওড়া পৌঁছে কার বুক করে বাড়ি ফিরলাম। এই হচ্ছে বন্দে ভারত ট্রেনের শেষে। সামনে যাওয়া সম্ভব না, অনেকগুলো অনেক দূর, সামনের দিকে যাচ্ছি না, নেমে চেষ্টা করবো সামনের দিকটা তোলার। আমাদের বন্দে ভারতে ওয়েটিংয়ে ছিল, এখন 50, 51, 52 3টে সিট আমরা পেয়েছি C2-তে। আমাদের গন্তব্য হচ্ছে C2 নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিচ্ছি, যাব হচ্ছে কলকাতায়। ইন্ডিয়ান রেলওয়ে বন্দে ভারত। অনেকেরই ছবি নেওয়া হয়ে গেছে। আমরা অনেক দিন পরেই বন্দে ভারত স্টার্ট হয়, শুরু হলো, অনেক দিন পরেই চাপলাম। দেখি ট্রেনটা কেমন চলে, কেমন অভিজ্ঞতা হয়। আমরা একদম সামনের দিকে রয়েছি,
আমরা একদম সামনের দিকে রয়েছি C2-তে। না একই সমস্যা, আলাদা কিছু মনে হচ্ছে না, সব একই মনে হচ্ছে। আমরা এ হচ্ছে বন্দে ভারতের চেহারা। বন্দে ভারত ট্রেনটা ছাড়লো এইমাত্র, স্টেশন ছেড়ে, নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তা ওরা দেখছি একটা করে জলের বোতল দিচ্ছে, একটা করে জলের বোতল দিচ্ছে। জানি না জল ছাড়া আর কিছু দেবে কিনা, দেখা যাক। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। আমাদের সিটটা উল্টো দিকে তাই ছুটে চলেছে। ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। সব জলের বোতল দিয়ে গেছে। কত স্পিডে যাচ্ছে থাকবে দেখা। ইন্ডিয়ান রেলওয়ে ও এখন 71 কিলোমিটার বেগে যাচ্ছে, খুব সাধারণ বেগে যাচ্ছে। কি বাসের স্টেশন না কি বলবো, ভার্সোলি স্টেশন প্রথম স্টেশন, সেই স্টেশনে যাচ্ছে। For assistance related to coach and toilet cleaning, AC cooling, light and চেকার দেখা যাচ্ছে, সকলের টিকিট চেক করছে। বিনা পয়সায় কাগজ পাওয়া যায় জানতাম না, এই সময় এই কাগজটা আমি পেলাম। প্রথমেই এইসব খবর সমস্ত কাগজে।
ট্রেনেতে খাবার পরিবেশন করা হচ্ছে। আমরা জানি না আমাদের এই খাবার জুটবে কিনা, তো সবাইকে খাবার দিয়ে যাচ্ছে। যেহেতু এত অব্দি এসে আবার চলে গেল, তার মানে আমাদেরকে দেবে কিনে জানি না, তো খাবার দিয়ে চলে গেল। দেখা যাক। একটু আগে 108-এ চলছিল, এখন 36-এ চলছে, যদিও চা বাগানটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এই তোমার ইসলামপুর দিয়েই যাচ্ছে এখন মোটামুটি। ট্রেন থেকে চা বাগান যাচ্ছে। বন্দে ভারত ট্রেন থেকেই চা বাগান দেখা যাচ্ছে। আমাদের ইয়ে টিয়েগুলো কোথায়, বাদাম টাদামগুলো? বাদামটা আনুনি, যে ইয়ের বাদামটা প্যাকেটটা ওটা আনো, কিন্তু ও তো একটা প্যাকেট ঢুকিয়ে দিয়েছে না। কি দিয়েছে দেখার জন্য। কি কি দেয় তাহলে? এটা ম্যাঙ্গো জুস, এটা চা, কার্ডামাম চা, এটা হচ্ছে একটা পপকর্ন, এটা একটা কি বলে একে, হ্যাঁ বান না, এটা হচ্ছে তোমার ওই কচুরি, কচুরি। আর এটা চিড়ে ভাজা। হচ্ছে বাবা ইয়েটা দেখা যাচ্ছে, ভরা প্লেট একবারে। চলে এসেছি কোথায়, প্রায় শান্তিনিকেতন বোলপুর প্রায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে যাবো। তারপর গাড়িতে বন্দে ভারত ট্রেন।